নাসিমা বেগম ও মোহাম্মদ মিজান দম্পতির ৩ মেয়ে ও ১ ছেলে। ৩ মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ের জামাই, নাতি নাতনিদের নিয়ে সুখেই চলছিল নাসিমার সংসার। তবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তার সব ভালোবাসা এক নিমিষেই শেষ। কি এমন হলো নাসিমার সঙ্গে? ১৪ ফেব্রুয়ারি ফজরে নামাজ পড়তে যান নাসিমার স্বামী মোহাম্মদ মিজান। এ সময় নাসিমা তার ৭ বছর বয়সী ছোট্ট নাতি ওমর ফারুককে নিয়ে ঘুমাচ্ছিলেন। নামাজ শেষে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কুশল বিনিময় করে বাড়ি এসে মিজান দেখেন ঘর রক্তাক্ত, নাসিমার নিথর দেহ পড়ে আছে। পাশে ছোট্ট নাতি ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ সময় মিজানের চিৎকারে ও ডাকাডাকিতে পাড়া প্রতিবেশীরাও ছুটে আসেন। পরিবারের সবাই দোষারোপ করে তাদের প্রতিবেশী ও পারিবারিক প্রতিপক্ষ কামরুল ইসলাম শাহিন মাস্টার ও এমদাদুল হককে। তাদের সাথে মিজানদের আদালতে চলছিল জমি নিয়ে মামলা। এর মধ্যে খবর শুনে পুলিশ এসে পড়লে তারা বিভিন্ন আলামত খুঁজতে থাকে। পুলিশের আলামত খোঁজাখুঁজির মধ্যেই ঘটনার মোড় ঘুরে যায় ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে। তা যেন কোনো সাসপেন্স সিনেমার ক্লাইম্যাক্সকেও হার মানায়। নাসিমার পাশে শুয়ে থাকা ৭ বছরের ছোট্ট নাতি জানান, মোহাম্মদ সিয়াম ধারালো কিছু দিয়ে আঘাত করে নানিকে। এরপরই নানির রক্ত বের হয়ে যায়। একথা শুনে পুলিশ সিয়ামকে আটক করে। তার গায়ে ছিল না কোনো কাপড়। কেন খালি গায়ে আছে একথাও জিজ্ঞাসা করে পুলিশ। পরে খুঁজতে খুঁজতে সিয়ামের একটি গেঞ্জি পাওয়া যায়। মাকে ধারালো বটি দিয়ে আঘাত করে ওই গেঞ্জি দিয়ে রক্ত মুছে সিয়াম। জিদ্রা কিসে ছিল? আমার মা ছিল, আমি না দিতাম। তোমার আম্মা চাইতো তুমি যেন কোথাও না যাও, এই জন্য জিততে পারছো। এদিকে এমন ঘটনা শুনে হতবাক পাড়া প্রতিবেশীরাও। তারা জানান, প্রথমে নাসিমার নিহতের খবর শুনে এসে দেখেন তারা প্রতিপক্ষের কথা জানাচ্ছে। এখন মনে হচ্ছে প্রতিপক্ষকে ফাঁসাতে সিয়াম মাকে হত্যা করেছে। কামরুল হক শাহিন মাস্টার এবং এমদাদুলকে এই জায়গা সম্পত্তির বিষয় নিয়ে কিছু কথাবার্তা আছে বা মামলা চলমান, এদেরকে ফাঁসানোর জন্য এই মূল পরিকল্পনা হইল এইটা। ওনার নাতি যে আছে, ওনার নাতি সাক্ষী দিচ্ছে যে আমার মামা আমার নানুকে কিভাবে হত্যা করছে। সন্তান বলতে কত কষ্ট, ওই সম্বন্ধে মারে কাইঠালা বা মাইরালা, তাহলে এটা দুনিয়ার মেয়েটার কি হইল? সন্তান পাইলে কি লাভ হইব? পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মাকে হত্যার কথা স্বীকার করেছে সিয়াম। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হবে। আর নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সার্বিকভাবে আমাদের স্বাধীনভাবে মনে হচ্ছে যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ভিকটিমের ছেলে সিয়াম। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। এর বাইরেও আরো কারাগার জড়িত আছে বা এই ঘটনা যেটা পেয়েছি এটার আরো সঠিকতা তাদের জন্য আমরা আর কাজ করতেছি। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে। স্থানীয়রা জানান, আর কোনো অভাগা মায়ের সঙ্গে যেন কোনো ছেলে এমনটা না করে। নাইমুল হাসিব, কালবেলা।